নমস্কার, আমি অর্পিতা টুকিটাকি ইন অর্পিতাস ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন এত এত জামা কাপড়ের হিপ, তার মানেই কিন্তু এবার গোছানোর পালা আর বাড়ি ফেরার পালা। প্যাকিং করতে এত বিরক্ত লাগে বিশ্বাস করুন, কিন্তু সেই করতেই হলো। সব কিছু প্যাকিং করে রেডি করে ফেলেছি। এবারে অপেক্ষা করব যে কতক্ষণে টোটো আসে। তাই সকাল সকাল সবাই উঠে গেছি। বেটুও সকাল সকাল উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে বদমাইশি শুরু করেছে। বলতে না বলতেই টোটো হাজির। টোটোর মধ্যে যত রকমের লাগেজ হয়েছে সব তোলা হয়েছে এবং সেগুলোকে আবার বাঁধার পালা চলছে। আমার হাজব্যান্ড এবং তার সঙ্গে সবাই মিলে ওটাকে বাঁধছে। বিশ্বাস করুন, দুটো মোটে লাগেজ নিয়ে এসেছিলাম, আর ফিরছি যখন মোটামুটি 4-5টা লাগেজ। কী করে যে এটা হয় সেটা আমি ভাই বুঝতে পারি না। প্রতিবারের এক কেস। তার মধ্যে আবার অ্যাড হয়েছে আমার বেটুর গাড়ি। আর আমার একটি বড় টেডি বিয়ার ছিল বিয়ের আগে, সেটিও এবারে ওনার ঝোঁক হয়েছে যে এবার সঙ্গে করে নিয়ে আসবো। তাই ওই যে দেখুন হাতে নিয়েছে, ওই দুদিকে হার্সেল দেওয়া ইয়েটাকে বাঁধবার জন্য নিয়েছে, যে বেঁধে আমি নিয়ে আসবো। যে যা বলছিস বল, ও আপনার নিজের কাজ করে যাবে, কারণ সবাই কাজ করছে, ওকেও তাহলে কাজ করতে হবে ভাই। ও বসে থাকবে না। মানে কাজ করা তো নয়, কাজ করার থেকে কাজটা বাড়াই বেশি। তো যাই হোক, ওকে থামানোর ক্ষমতা না আপনার আছে না আমার আছে। তাই যেই কেসেই ও করেই যাবে বদমাইশি, কিছু বলার নেই আমাদের। এবারে বাবা মাকে প্রণাম করে নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই। আর কি বলুন, চলুন আপনাদের সঙ্গে নিয়ে তাহলে যাই। আর বেটুকেও বলি একটু প্রণাম করতে, যদি প্রণাম করে। বা ওনার মন হয়েছে, দেখুন প্রণামটি করলো। একটু প্রণাম না করতে শেখালে জানেন তো, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে যাই হোক, সেগুলোকে ধরে রাখার মানে ইচ্ছা ভালোবাসা তো আমাদেরকেই দেখাতে হবে। বা আমাকে দূর থেকে দেখতে পেয়ে টাটা করে আসাটা খুব কষ্টকর জানেন তো। তারপর নিজের জায়গা ছেড়ে আসা, এখনও আজ প্রায় অনেক বছরই হয়ে গেল আমার বিয়ে হয়েছে, কিন্তু তাতেও বাপের বাড়ির জায়গাটা ছেড়ে আসা খুব কষ্ট লাগে। জানি না আপনাদের কি হয়, তো আমার তো হয়। অনেক দিন, প্রায় 1 মাসের কাছাকাছি আমি এখন ওখানে ছিলাম। ধরুন দিদির বাড়ি গিয়েছিলাম, কিন্তু ছিলাম ওখানেও, তো কেমন একটা লাগছে। যাই হোক, ফিরতে তো হবেই বলুন। নিজের ঘর, নিজের জায়গা, ছেলের স্কুল শুরু হবে, ফিরতে তো হবেই। তবে জানেন, যেখানে আমার বাপের বাড়ি সেখানটা খুব জমজমাটি জায়গা। শুধু গোধূলি রোডটা পেরিয়ে এলেই আমরা পড়ব মেন রোডের উপর। আর মেন রোডের এত ভালো, মেন রোডের পাশের লোকেশনটা এত সুন্দর। এম বাজার থেকে শুরু করে সমস্ত ছোট ছোট যে মলগুলো, সিটি বাজার, এম বাজার, তারপরে কলকাতা বাজার, সব পরপর শ্রীলেদার, খাদিম, সমস্ত এখানে একদম পরপর জানেন তো আছে। যে কারণে একবার যদি আমরা বেরোই এখান থেকে, তাহলে কিন্তু মানে সব কাজগুলো হেঁটেই হয়ে যায়। সেই কারণে আর অন্য কোথাও বেরোতে হয় না বা অন্য কোথাও যেতে হয় না। তো দেখুন, ওই দেখুন পাশে ওই যে ব্লু কালারের দেখছেন, ওটা হলো কলকাতা বাজার। তো হাঁটা পথে প্রায় 10 মিনিট, তো পাশেই রাহালেন। এত মানে জমজমাটি জায়গা, সেই জমজমাটি জায়গা ছেড়ে যেখানে আমার বিয়ে হয়েছে ধরুন, সেটা হলো বটতরিয়া মিঠানি, পোস্ট মিঠানি, বটতরিয়া গ্রাম। তো বুঝতেই পারছেন যে এখানে ওখানে হাতের কাছে মাছ বলো, মিষ্টি বলো, বাজার বড়, সমস্ত কিছু। কিন্তু এইখানে কোনোটাই যেন হাতের কাছে নয়। না মিষ্টির দোকান, না ওষুধের দোকান, না অন্য কিছু।
মানে খুব অস্বস্তি লাগতো জানেন তো বিয়ের প্রথম টাইমটাই। তবে এখন একটু সয়ে গেছে, কারণ তাও ওষুধের দোকানটা পাশে খুলেছে বলে একটু তাও বাঁচোয়া। দেখুন স্কুল পথে এই যে সামনে দেখছেন এগুলো সমস্ত পরপর লরেটো কনভেন্ট আছে, সেন্ট মেরি গরেটি আছে, সমস্ত স্কুলগুলো আছে। তো এত ভিড় থাকে, আমি তো ভাবলাম প্রচণ্ড ভিড় পাবো, কিন্তু ভিড়টা না পেয়ে আমি খুব আশ্চর্যই হচ্ছি। হয়তো মর্নিং স্কুল বলে সবারই আগে মানে ঢুকে গেছে, সেজন্যই হয়তো ভিড়টা পাচ্ছি না। এই এরপরেই দেখুন এই যে ডান দিকে এটা হলো ভলভো বাস স্ট্যান্ড, আর এই পাশে হলো বুকিং সেন্টার ওদের। ভিএনআর ব্রিজ কে না চেনে বলুন, আমরা যারা আশেপাশে থাকি তারা সবাই ভিএনআর দিচ্ছে। আর রবীন্দ্র ভবন ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম টুয়ার্ডস কোর্ট। কোর্টের এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ডান পাশে, সেই বিল্ডিংটা কিন্তু অনেক দিন ধরে তৈরি হচ্ছে, এখনও এটা কাজ চলছে। শুনছিলাম আসানসোল দুর্গাপুর কমিশনারের যে অফিসটা সেটা এখানে ট্রান্সফার হবে। আর বাঁ পাশের যে দোকানগুলো এখনও খোলেনি দেখছেন সকালবেলা বলে, সেগুলো ফিশ ট্যাঙ্ক জানেন তো, কোনো দোকানে বিক্রি হয়। তো বেটু মাঝেই বলে ফিশ ট্যাঙ্ক না নাও, অন্তত ফিশ কিনে দাও। তো ভয়ে ওকে ফিশ কিনে দিই না, এই কারণে পাছে না বলে কোনো দিন যে ফিশটা আমরা ভেজে দাও, ফিশ খাবো। তো ব্যাস হয়ে গেল আমার। আর এই যে লস্যির দোকান, গরমকালে লস্যি হলো অমৃতের সমান। কে লস্যি খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু কোর্টের থেকে এবারে এগিয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি লেন্স কাট। দেখুন ডান দিকে একটা লেন্স কাটের আউটলেট খুলেছে আমাদের, এটা বেশি দিন হয়নি, ওই মোটামুটি ধরুন 1 বছরের মতনই হচ্ছে। তো আমার বেটুর তো জানেন, আপনারা দেখেছেন যে ওর চোখে চশমা আছে। তো চেষ্টা করব, একবার ইচ্ছা আছে, চেষ্টা করব না, ইচ্ছা আছে যে ওকে একটা লেন্স কাট থেকে ভালো চশমা করে দেওয়ার। তো যবে আসবো আপনাদেরকেও সঙ্গে নিয়ে আসবো তাহলে। এরপর এগিয়ে গিয়ে পৌঁছে গেছি কিন্তু আমি আমার গন্তব্যস্থলে, সেটা হলো বটতরিয়া জলট্যাঙ্কি মোড়। আর বেশি কথা বাড়াবো না, আপনারাই বলুন যে কেমন লাগছে ব্লগ দেখতে। পাশে দেখবেন একটি মন্দির আছে, এই যে ডান দিকে ঘুরেই আমরা পৌঁছে যাব আমাদের গ্রামের ভেতর, ঢুকে যাব। ঠিক আছে, এই যে ডান পাশে যে মন্দিরটি দেখছেন এটা কিন্তু স্বপ্নাদেশ পাওয়া মা কালীর মন্দির। ঠিক আছে, যাই হোক, আপাতত আমি তো পৌঁছে গেলাম, আবার পরে দেখা হবে। আর এখানে দেখুন রাম ভরত মিলাপ দেখতেই পাচ্ছেন, ওকে পড়ে বিশাল খুশি, খেলু। যাই হোক, ওরা আপনার নিজেদের তালে বিজি থাকুক, আমরাও চলুন এবার গুছাই বাগাই। এক প্রস্ত গুছিয়ে আনলাম, আবার এখানে এসে আনপ্যাকিং, সব কিছু গুছানো বাগানো, ঘর মনে হয় ধুলো ধূসরিত, সেগুলো সাজানো, অনেক কাজ বাকি। আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। আমার ব্লগিং কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর পাশে থাকবেন। আপনাদের কমেন্টটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো লাগার জায়গা, তাই অবশ্যই কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, তাহলে একটু আমার সাবস্ক্রিপশন বাড়ে, আপনাদের দেখতে পাই। বাই, গুড নাইট।